এখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে পাঠিয়ে দিয়েছেন এই দায়িত্ব দিয়ে, এই ইবাদতের দায়িত্ব দিয়ে, আল্লাহ বলছেন আর কোনো কারণে সৃষ্টি করি নাই। তাহলে আমরা যে 50, 60, 70 বা 100 বছরের হায়াতটা পাচ্ছি, এই জীবনটার মূল উদ্দেশ্য তাহলে এটাই। তাদের সাথে আল্লাহ থাকবেন যারা নামাজ পড়ে না, যারা তাওহীদ শিখে না, সুন্নতের উপর আমল করে না, যারা রিবা খোর, যারা মাদক দ্রব্য সেবন করে, জিনা করে, পর্নোগ্রাফি দেখে, যে বেপরদায় চলে, এদের সাথে আল্লাহ থাকবেন। আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি, আমাদের দ্বারা উম্মার বিজয় হবে না, ফুল স্টপ। আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি, মানে এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী হতে না পারি, আমাদের দ্বারা বিজয় হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় রহমত যে আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের অর্থনীতি এগুলোও চালাই, এগুলো ইবাদত বলে গণ্য হবে। এটা অনেক বড় রহমত। এমনকি আপনি আপনার মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বললে এটা ইবাদত বলে কাউন্ট হচ্ছে। ইভেন আমরা যদি স্ত্রীদের সাথে মিলিত হই সুন্নাহ মাফিক হালাল পন্থায়, এটা ইবাদত হচ্ছে। এমনকি আপনি এই প্রবাস জীবন থেকে কষ্ট করে অর্থ উপার্জন করে দেশে পাঠাচ্ছেন, আপনার পরিবার সেটা খেয়ে পড়ে বেঁচে থাকছে, এটা অবশ্যই আপনার ইবাদত। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় রহমত যে আমাদের জীবনের প্রতিটা কাজকেই ইবাদত বলে গণ্য করা সম্ভব যদি কাজটা আমরা একটা সুন্নাহ মেনে চলি। সেটা হলো সেই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন, এইভাবে করা। আর তার উপর একটা জিনিস আছে, সেটা হলো ইখলাস, শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করা। ইখলাস, শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমলটা করব, ইত্তিবাউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করব। এখন এই যে 100 বছর ধরে নিচ্ছি আর কি, এভারেজ 50, 60, 100 ইয়ার্স আমাদের হায়াত। আগেকার উম্মত অনেক বেশি হায়াত পেয়েছে, কেউ 500, 1000, আরো বেশি। আমরা লিমিটেড। তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি আরো দয়া পরবশ হয়ে কিছু অকেশন দিয়েছেন।